নারায়ণপুর পঞ্চায়েতে ২৩ নম্বর বুথে উন্নয়নের জোয়ার। প্রধান সালাউদ্দিন সর্দারের নেতৃত্বে কাজের খতিয়ান তুলে ধরলেন সদস্য দীপক মণ্ডল। দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ২৩ নম্বর বুথে উন্নয়নের একাধিক কাজের খতিয়ান তুলে ধরলেন বুথ সদস্য দীপক মণ্ডল। ২০২৩ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রথমবার নির্বাচিত হয়ে তিনি এলাকায় উন্নয়নের কাজ শুরু করেন বলে জানান। বুথ সদস্য দীপক মণ্ডল বলেন, নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সর্দারের নেতৃত্বে ২৩ নম্বর বুথে উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এলাকার বিভিন্ন জায়গায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে ৫টি নতুন রাস্তা তৈরি হয়েছে। এছাড়াও আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে বেশ কয়েকটি ছোট ছোট রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, বামফ্রন্ট আমলে এলাকায় বিদ্যুতের সমস্যা ছিল, কিন্তু বর্তমানে সেই সমস্যা আর নেই। যদিও পানীয় জলের সামান্য সমস্যা এখনও রয়েছে, তবে তা সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এলাকায় হাই মাস্ট লাইট বসানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় বটগাছের নিচে বেদি নির্মাণ করা হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধাও পাচ্ছেন এলাকার মানুষ। মহিলারা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার, ছাত্রীরা পাচ্ছেন কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের সুবিধা। এছাড়াও ২৩ নম্বর বুথে প্রায় ২০০-র বেশি পরিবার বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে ঘর পেয়েছে বলে জানান তিনি। এলাকার বাসিন্দারাও প্রধান সালাউদ্দিন সর্দার ও বুথ সদস্য দীপক মণ্ডলের কাজের প্রশংসা করেছেন। তাদের দাবি, মানুষের সমস্যায় সবসময় পাশে থাকেন প্রধান ও বুথ সদস্য। ২৪ ঘন্টা মানুষের জন্য কাজ করে যান বলে জানান এলাকাবাসী। স্থানীয়দের বক্তব্য, এই ধরনের জনপ্রতিনিধিরা ভবিষ্যতেও থাকলে এলাকায় উন্নয়নের ধারা আরও এগিয়ে যাবে এবং সাধারণ মানুষ নিরাপদ ও স্বস্তিতে থাকতে পারবে। জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট, ৭২ ঘন্টা। আপনার নাম কি? শেখ। আপনি ঘর পেয়েছেন? হ্যাঁ, আগে আপনার কিসের ঘর ছিল? আমার বেড়ার ঘর ছিল। কতটা অসুবিধার মধ্যে থাকতে হতো? ওই তো এইটুকু নিয়ে থাকতাম। অসুবিধা হতে থাকতেন নাকি? হ্যাঁ, বর্ষাকাল সিপিএমের আমলেতে কিছু তো পাইনি, এই টিএমসির আমলেতে এই ঘরটুক পেলাম। আর এই পায়খানা দিয়েছিল সরকার থেকে, হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডারের পয়সা। আপনার নাম কি? শেখ নওশাদ। আপনি কি করেন? আমি এমনি জোগাড়ের কাজ করি। এটা দরমার ঘর, মাটির ঘর ছিল। তখন কতটা কষ্টের মধ্যে থাকতে হতো? অনেক কষ্টই থাকতে হতো, জলেতে ভিজেতে থাকতে হতো। ঝড় বৃষ্টির সময়? ঝড় বৃষ্টিতে এরকম প্লাস্টিক পেরিয়ে থাকতে হতো। বাল বাচ্চা নিয়ে মেম্বার আছে আর আমাদের প্রধান আছে। আপনি মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন এই ঘরটা দেওয়ার জন্যে? সব তো আছে আমাদের জন্যে, মমতা দিদিমার জন্য আমাদের করি। এই জায়গাটার নাম কি? দিঘির পাড়। এটা কত নম্বর বুথ বলতে পারবেন? আর 22 নম্বর। 23। আগে 22 ছিল, এখন 23 হয়েছে। আপনাদের সদস্যর নাম কি? বাবুলাল। আপনি তো সরকারি ঘর পেয়েছেন, কাদের সহযোগিতা পেলেন? ওই তো প্রধান আর আমাদের এখানকার সদস্য বাবুলাল। আগে কিসের ঘর ছিল আপনার? আগে আমার বেড়ার ঘর ছিল। তখন কতটা কষ্টের মধ্যে থাকতে হতো? অনেক কষ্টে থাকতাম। আপনারা সরকারি সব রকম সুবিধা পান? না, শুধু এই সরকার শুধু এই ঘরটা দিয়েছে। বউ এখন লক্ষ্মী ভাণ্ডার, এখন এইসব কিছু পায় না। আপনার বউয়ের বয়স কত? বউর বয়স 23। তাহলে 25 বছর না হলে তো লক্ষ্মীর ভাণ্ডার পাবে না। না। রেশন পান তো? হ্যাঁ, রেশন পায়। তাহলে তো পাচ্ছেন। যাক, মাননীয় মুখ্যমন্ত্রী যে আপনাদের এই যে সহযোগিতা করছে, এই ব্যাপারে কি বলে ধন্যবাদ জানাবেন? অনেক অনেক এ করে ধন্যবাদ জানাই যে গরিব মানুষ আমরা, যে আমাদের এই ঘরটা দিয়েছে, মাথার উপরে যে ছাদটা দিল থাকার জন্যে, অনেক অনেক ধন্যবাদ জানাই।
আপনি এই সরকারি ঘর পেয়েছেন তো? হ্যাঁ, আগে আপনার কিসের ঘর ছিল? আগে আমার দরমার ঘর এবং মাটির দেওয়াল ছিল। কতটা থাকার পক্ষে কতটা কষ্টকর ছিল? অনেক কষ্ট পাচ্ছিল। বর্ষার সময় কতটা টেনশন ছিল? বর্ষার সময় প্রচুর টেনশন, তারপরে ঝড় জলের বিশাল অসুবিধা হতো। হ্যাঁ, তারপরে আমাদের ঘর বাড়ি ভেঙে যাওয়ার ভয় ছিল ঝড় হলে। হ্যাঁ, কিন্তু এই ঘরটা পাওয়ার পরে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যাঁ খুব আন্তরিক শুভেচ্ছা দিয়ে জানাই যে এরকম আমরা যে ঘরটা পেয়েছি এরকম আরও যাতে বিভিন্ন এলাকায় ঘরগুলো পাচ্ছে, হ্যাঁ তারাও যাতে আন্তরিক শুভেচ্ছা জানায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং আমিও মুখ্যমন্ত্রী হিসেবে খুব ভালো মুখ্যমন্ত্রী পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা নেক্সট দিনের জন্য আমরা এনাকেই ফের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। হ্যাঁ, আপনি আপনি লক্ষ্মীর ভাণ্ডার পান? এবার করে পাচ্ছি না, নতুন করে জমা দিয়েছিলাম। আচ্ছা, মানে 25 বছর হয়েছে নাকি না না, বয়সের এক জন্য? বছর আগে জমা দিয়েছিলাম। আচ্ছা, এই আর নতুন করে এবারে আর সরকারি মোটামুটি সহযোগিতা পান? হ্যাঁ, যা পাওয়ার তাই পেয়েছি। আচ্ছা আচ্ছা। এখানে আগে মাটির রাস্তা ছিল তো? হ্যাঁ, আগে মাটির রাস্তা ছিল, তো যাওয়াতে আমাদের খুব অসুবিধা হতো। এখন ঢালা রাস্তা হয়ে অনেক সুবিধা হয়েছে। কাদের উদ্যোগে হলো এটা? এটা আমাদের সরকার মমতা ব্যানার্জির উদ্যোগে হয়েছে। পঞ্চায়েত কতটা কাজ করছে আপনাদের এখানে? খুব ভালো কাজ করছে। সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন? হ্যাঁ, সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। পানীয় জলের সমস্যা আছে? না, সমস্যা নেই। বিদ্যুতের? না, কোনো সমস্যা নেই, বিদ্যুতের সমস্যা নেই। তাহলে আপনাদের সদস্য ভালো কাজ করছে? ভালো কাজ করছে। সদস্যের নাম কি? সদস্যের নাম দীপক মণ্ডল। খুব সুবিধা হচ্ছে। আগে কিসের কল ছিল? এমনি কল ছিল আমাদের। কি দূরে থেকে জল আনতে হতো? হ্যাঁ হ্যাঁ এখন বাড়ির কাছে পেয়ে যাচ্ছে? হ্যাঁ, এ ব্যাপারে আপনারা সদস্য কতটা ভালো কাজ করছে? ভালো, অনেক ভালো কথা। আপনাদের এই যে লক্ষ্মী ভাণ্ডার পান? হ্যাঁ হ্যাঁ, আমার নাম দীপক মণ্ডল। আপনি নারায়ণপুর পঞ্চায়েতে কত নম্বর বুথের সদস্য? আমি 23 নম্বর বুথের সদস্য। আপনি কি প্রথম এবার নির্বাচনে লড়েছেন না আগে থেকে জিতে আছেন? আমি এবারে প্রথমই নির্বাচন থেকে এবারেই জিতেছি। কত ভোটে জিতেছিলেন? আমি এখানে তো ওয়াকাবার আমাদের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের উন্নয়নের বিরুদ্ধে কেউ এখানে প্রতিদ্বন্দ্বিতা করেনি। আপনি কত সালে পঞ্চায়েতের পদে এসেছেন? আমি পঞ্চায়েতের পদে এসেছি ওটা আপনার ওই 2023। 2023-এ। আপনার হাত থেকে আপনার বুথে কি কি উন্নয়ন হয়েছে? আমার বুথে 2023-এর পরে প্রচুর উন্নয়ন হয়েছে, প্রচুর, যেটা বলে বোঝানো যাবে না। সেটা হিসাবে একটু বলুন। সেটা মাননীয় সালাউদ্দিন সর্দার আমাদের প্রধান, তার হাত ধরে এই উন্নয়ন। আমরা তার সঙ্গী। এখানে 2023-এর পরে এখানে পথশ্রী রাস্তা হয়েছে, 5টা রাস্তা হয়েছে, পথশ্রী 5টা হয়েছে। এরপরে রিসেন্টলি করে ফেরে একটা এই রাস্তা হলো, 1 মাস হয়েছে। এখানে আমাদের তৎকালীন বিধায়ক ছিল শ্যামল মণ্ডল, তিনি আমাদের এখানে একটা দুর্গা মণ্ডপের জন্য একটা অনুদান উনি দিয়েছিলেন, সেটা 3.5 লক্ষ টাকা। সেই অনুদানে এখানে সেই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে আমরা বসে আছি এটাও মাননীয় প্রধান সাহেবের কৃতিত্বে এটা তৈরি হয়েছে। এখানে একটা জলজমি ছিল, এখানে মাটি ভরাট করে এখানে ঢালাই করা হয়েছে, সমস্ত কিছু তার নেতৃত্বে। এই যে লাইট পোস্ট এটাও বসানো হয়েছে। আগামী দিনে আমাদের প্রচুর পরিকল্পনা আছে। এই বুথটা, এই 23 নম্বর বুথটা সমগ্র লাইটের ব্যবস্থা করা আছে। প্রত্যেকটা মোড়ে মোড়ে লাইট দেওয়া হবে সরকারি, এবং রাস্তাঘাট পানীয় জলের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ নয়, মোটামুটি চলছে, ঠিকই আছে। কোনো কোনো জায়গায় একটু অসুবিধা হয়। আপনার বুথে লক্ষ্মীর ভান্ডার পায় কতজন মহিলা আনুমানিক? আনুমানিক আমার বুথে লক্ষ্মীর ভান্ডার পায় প্রচুর, মানে সেটা আমি ঠিক এ মতো আমি বলতে পারবো না। প্রচুর মানে প্রত্যেকেই পায়, ডোর টু ডোর প্রত্যেকেই পায়। আচ্ছা, কন্যাশ্রী রূপশ্রী কতটা এগিয়ে আছে আপনার বুথ থেকে? আমার বুথ প্রচুর এগিয়ে আছে। ইলেকট্রিকের সমস্যা আছে? কোনো ইলেকট্রিকের সমস্যা নেই। আগে ছিল অল্প আধা,
এখন আমাদের এমএলএ সাহেব এবং প্রধান সাহেবের নেতৃত্বে ইলেকট্রিকের কোনো সমস্যা নেই। পানীয় জলের সমস্যা? পানীয় জলের একটু সমস্যা আছে, সেটা মাঝে মাঝে ইলেকট্রনিক জিনিস তো, কারেন্টের বিষয়, মেশিন যদি হয়ে যায় তখন একটু বন্ধ থাকে। আপনার এলাকায় বিরোধীরা কতটা আছে? আমাদের এলাকায় আমরা বিরোধী বলে মনে করি না। সালাউদ্দিন সর্দারের নেতৃত্বে উন্নয়নের নিরীক্ষে ক্যানিং 2-তে বিরোধীদের কোনো ভূমিকাই নেই। পানীয় জলের রিজার্ভার বা হাইমাচ লাইট বসেছে? হ্যাঁ, এই আপনার পিছনে একটা হাইমাচ আছে। এরপরে আমাদের পরিকল্পনা আছে এখানে 22টা হাইমাচ বসবে টোটাল বুথের ওপরে। আর রিজার্ভার এখানে আপনি যেখানে বসে আছেন এখানে একটা রিজার্ভার হবে খুব তাড়াতাড়ি। আপনার কি মনে হয় যে আরো একটু কি ধরনের কাজ করলে আপনার বুথটা আরো সাজানো যেত? কাজ তো, রাস্তাঘাটের কাজ তো আমরা প্রায় সেরে ফেলে দিয়েছি, সামান্য 2-1টা আছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি ওগুলো আমরা সেরে ফেলে দেবো, কারণ প্রধান আমাদের সঙ্গে আছে। তার নেতৃত্বে আমরা যা বলি সে সমস্ত কথা আমাদের নেয়, সুবিধা অসুবিধার কথা। বাকিটা অসুবিধে নেই। উন্নয়নের কাজ আমরা অনেক এগিয়ে নিয়েছি, উন্নয়নের কাজ বাকি নেই। বাংলার বাড়ি কতটা পেয়েছে? বাংলার বাড়ি এখানে এমতো অবস্থায় বাংলার বাড়ি আমরা 200 আপ হয়ে গেছে এই বুথে। এতগুলো কাজ, এত প্রকল্প আপনারা করেছে, আপনার এলাকার পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সর্দারকে কি বলে ধন্যবাদ জানাবেন? সে ভাষা আমার নেই, তাকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই। যখন যা বলি উনি সেটাই আমাদের করে দেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন? অশেষ অশেষ ধন্যবাদ। স্বাধীনতার পরে টোটাল ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যে একজন ধর্ম নিরপেক্ষ দল করে, সব জাত সব ধর্মের মানুষের কথা তিনি মনে করেন। দরিদ্র থেকে বড় লোক সমস্ত মানুষের কথা তিনি মাথায় রেখে তিনি এই উন্নয়ন করে চলেছেন। প্রথম এবং সর্বশেষ এই মুখ্যমন্ত্রী আমি বলে মনে করি। সামনে বিধানসভা ভোট, এই ভোটে আপনাদের বুথ থেকে আপনাদের সকলের সহযোগিতায় কতটা ভোটে বিট করাতে পারবেন, মাননীয় মুখ্যমন্ত্রী হাত শক্ত করতে পারবেন? ম্যাক্সিমাম ভোট মানুষ দেবে তৃণমূল কংগ্রেসকে। আশা করছি খুব ভালো উপহার দেওয়া যাবে প্রধান সাহেবকে এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। গত ভোটেতে, লোকসভা ভোটে আপনাদের এই বুথ থেকে কত ভোটে লিড দেওয়া হয়েছিল? ম্যাক্সিমাম বলতে গেলে ভালো সংখ্যক ভোটে লিড দেওয়া হয়েছে। ঠিক আছে, সংখ্যাটা আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু ম্যাক্সিমাম ভোট আমাদের টিএমসি পড়েছে এবং টোটাল নারায়ণপুর অঞ্চলে প্রায় 15,000 ভোটে আমাদের লিড দেওয়া হয়েছিল। আপনার নাম? আমার নাম রামপ্রসাদ মণ্ডল। আপনি এখানকার হুম? আপনি এখানকার বাসিন্দা? আমি এখানকার বাসিন্দা। আপনাদের এখানে বিধায়ক কে? পরেশরাম দাস। গতবারে কত ভোটে লিড করেছেন এবং এবারে আরো কতটা মার্জিন বাড়াতে পারবেন? গতবারে আমাদের এখানে 1495 ভোট ছিল, সেখানে আমাদের পোলিং হয়েছিল 1200। তার মধ্যে বিরোধীরা নোটা বলে আমরা মনে করি, এরম 75 থেকে 80, 150-র মধ্যে তারা অবস্থান করেছে টোটাল মিলে। বাকিটা তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ভোট ছিল। এসআইআর এর প্রভাব আপনার বুথে পড়েছে? হ্যাঁ, পড়েছে। কতটা ভোট বাদ যেতে পারে বা কতটা বিচারে দিবে? আমাদের এখানে জাস্টিসের ঘরে আছে প্রায় 209 জন, আর ওটা ডিলেক্ট আছে 13 জন। এটা আমাদের জন্য খুবই একটা বড় প্রকল্প। ভারতবর্ষের মধ্যে এই প্রকল্প সর্বপ্রথম মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আমাদের মতো শিক্ষিত যুবক যুবতীদের জন্য। আগামী ভবিষ্যতে আমরা যদি কোনো চাকরি বা ট্রেনিং করতে চাই, এই মাধ্যমে আমরা আরো এগিয়ে যেতে পারবো। কন্যাশ্রী পেয়েছো? পেয়েছি। কতটা সুবিধা হয়েছে কন্যাশ্রী পাওয়ার পরে? অনেক সুবিধা হয়েছে। আর কি কি সুবিধা পান মুখ্যমন্ত্রীর
সরকারি যোজনা থেকে? আপাতত কন্যাশ্রী পেয়েছি, আর স্কুলে থাকতে 4-5 বার টাকা পেয়েছিলাম, আর কিছু পাইনি আপাতত। আপনাদের এখানে পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত প্রধান আপনাদেরকে সাহায্য করে? হ্যাঁ, করে। এই যে এত কিছু প্রকল্প সুবিধা পাচ্ছেন আপনারা, এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলে ধন্যবাদ জানাবেন? অনেক ধন্যবাদ জানাতে চাই, আপনারা সুবিধা করছেন বলে আমরা ঠিকঠাকভাবে এগোতে পারছি জীবনে, এদিক তাকিয়ে। সেটুকু। আপনার নাম? তিথি মণ্ডল, এই জায়গাটার নাম? হুটের চর, দক্ষিণ মাখালতলা।